এক গ্রামে বসবাস করত বাবা মা এবং তার দুই সন্তান। হঠাৎ করে মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তাদের পরিবারে অনেক দুঃখ নেমে আসে। মারে, আমাদের গ্রামের ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার তো তেমন কিছু বলতে পারলো না রে, শুধু বললো শহরের কোনো ভালো ডাক্তারের কাছে যেতে। কি যে করবো রে মা, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে বাবা, আমাদের মা কি আর সুস্থ হবে না? আর কোনোদিন আমাদের সাথে কথা বলবে না? তুই চিন্তা করিস না রে মা, আমি দেখি কি করা যায়। কিন্তু তাদের পরিবারে আর সুখ ফিরল না। তাদের মা চলে গেল চিরকালের জন্য পরপারের দেশে। কোনো ব্যবস্থা করার আগে তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো। কেন তুমি আমাদের ছেড়ে এইভাবে চলে গেলে? মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? মা, তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? তুমি কেন চলে গেলে মা? ও মা, তুমি উঠছো না কেন? মা উঠো উঠো, তুমি এতক্ষণ ঘুমাচ্ছ কেন? মা উঠো না, এত ঘুমাতে হয় না। কিরে হারাধন, বৌমা তো আমাদের ছেড়ে চলে গেল অনেক কয়দিনই হলো। তো তুই এবার একটা বিয়ে শাদী কর বাপু। কি যে বলো কাকা তুমি, নতুন বউ এসে কি আমার ছেলে মেয়েদের দেখবে? কার্তিক তো ঠিকই বলেছে রে, তুই যদি আর একটা বিয়ে শাদী না করিস তোর সংসার কিভাবে চলবে? আর তোর ছেলে মেয়েদেরই বা কে দেখবে? তা ঠিক বলেছ কাকা, কিন্তু সৎ মা কি নিজের মায়ের মতো হবে? হবে রে হবে। তুই এত চিন্তা না করে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল বাপু। ঠিক আছে তাহলে, তোমরা যখন এত করে বলছো তখন তাই করি। শোনো রেশমি, তোমার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই। আমার দুইটা ছেলে মেয়ে আছে, তুমি তাদেরকে তোমার নিজের ছেলে মেয়ে মনে করো, ঠিক আছে? অত চিন্তা তোমাকে করতে হবে না। তোমার ছেলে মেয়ে তো আমার নিজের ছেলে মেয়ে, আমি অনেক যত্ন করব। আচ্ছা ঠিক আছে রেশমি, শুধু এইটুকু করলেই আমি অনেক খুশি। এই দেখ কাকে নিয়ে এসেছি, তোদের নতুন মা এসেছে। তোদের আর কোনো কষ্ট হবে না। সত্যি বাবা, সত্যি এটা আমাদের নতুন মা? নতুন মা আমাদের অনেক ভালোবাসবে তো, তাই না? আমাদের অনেক মজার মজার রান্না করে খাওয়াবে তো, তাই না? হ্যাঁ মা হ্যাঁ, তোদের নতুন মা তোদের অনেক ভালোবাসবে, অনেক মজার মজার রান্না করে খাওয়াবে। রান্না করে খাওয়াবো না ছাই? তোদের আমি কি শিক্ষা দিই খালি দেখ। হ্যাঁ মা হ্যাঁ, আমি তো এসে গেছি। এখন তোদের আর কোনো চিন্তা নেই। আমি এখন থেকে তোদের সেবা যত্ন করব। তোদের আর কোনো কষ্ট করতে হবে না মা, আমি তো এসে গেছি। ঠিক আছে মা, সেসব পরে হবে। চলো এখন আমরা সবাই ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, চন্দনা একদম ঠিক কথা বলেছে। আমরা অনেক দূর থেকে এসেছি, শরীর অনেক ক্লান্ত। চলো আমরা এখন ঘরে যাই। চন্দনা খুব খুশি মনে তার মাকে নিয়ে ঘরে যায়। কিন্তু খুব বেশি দিন চন্দনার কপালে সুখ সইল না। কিছুদিন পর থেকেই চন্দনার সৎমা চন্দনার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করলো। তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে শুরু করলো। এই মেয়ে, ওই কয়টা থালা বাসন মাজতে কি সারাদিন লাগাবে নাকি? সারাদিন ধরে থালা বাসন মাজলে অন্য কাজ কখন করবে শুনি? এই তো মা, হয়ে গেছে। এই হাঁড়িটা মেজেই ভাত বসাবো, এখনই হয়ে যাবে মা। এই মেয়ে শোন, ভালো করে শুনে রাখ। এইসব কথা যদি তুই তোর বাবাকে বলেছিস না, তাহলে তোর ওই ছোট ভাইটাকে কিন্তু আমি গলা টিপে মেরে ফেলবো। আগেই বলে দিলাম, সেই জন্য সাবধানে থাকবি, মুখ বন্ধ রাখবি, বুঝলি? তোর ব্যাপার স্যাপারটা কি আমাকে একটু বলতো। সারাদিন ধরে একটা কাজ করলে অন্য কাজগুলো কে করবে শুনি? এই
পচা মা, তুমি আমার দিদির সাথে এরকম কথা বলছো কেন শুনি? তুমি দিদিকে দিয়ে কাজ করাচ্ছ কেন? ভাত রান্না করার কথা তো তোমার। তুমি এরকম করলে বাবাকে বলে দেবো কিন্তু। কি বললি তুই? তোর এত বড় সাহস? দাঁড়া। এই চন্দনা, তুই তোর ভাইকে সামলা, তাছাড়া কিন্তু আমি তোর ভাইয়ের গলা টেপে দেবো বলে দিলাম। ভাই ছোট মানুষ মা, ভাই বুঝতে পারেনি। তোমার কোনো কাজ করতে হবে না, আর কেউ কিছু জানতে পারবে না। তুমি বিশ্রাম নাও মা, আমি ঘরের সব কাজ করে দিচ্ছি। আবার আমার দিদিকে ধমকানো? দাঁড়াও, তোমাকে আমি শিক্ষা দিচ্ছি। তুমি আমার দিদির সাথে এরকম ব্যবহার করলে আমি বাবাকে বলে দেব। আমি কারো কথা শুনবো না বলে দিলাম মা। দাঁড়া, তোর একদিন আর আমার একদিন। তোর মা মরেছে, তোদের মরার ব্যবস্থাও আমাকেই করতে হবে দেখছি। তোদের আর এই বাড়িতে বেশি দিন থাকা হবে না। আমি তোদের বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। আমার মুখে মুখে কথা বলা, তোদের আমি শিক্ষা দেব। দাঁড়া, তোদের আমি একদম এমন শিক্ষা দেব যে তোরা নিজের মায়ের নামটা ভুলে যাবি বলে দিলাম। মা মা, তুমি রাগ করো না। ভাই ছোট মানুষ, ও কিছু বোঝে না, ও বাবাকে কিছু বলবে না। মা তুমি শান্ত হও, তুমি আমাদের কোনো ক্ষতি করো না মা। কি ব্যাপার রেশমি, তুমি থাকতে চন্দনা কেন কাজ করছে? আমার অবর্তমানে কি তুমি চন্দনাকে দিয়ে বাসার সব কাজ করাও নাকি? আরে কি যে বলো না, আমি কি ওদের দিয়ে কাজ করাতে পারি বলো? চন্দনাই বলল মা আমিও অনেক ভালো রান্না করতে পারি, আজ তোমাদের রান্না করে খাওয়াই। চন্দনা মা, আমি কি তোকে রান্না করতে বলেছি বল? তুই তো নিজেই রান্না করতে চাইলি, তাই না সোনা মা? আমি কি তোকে রান্না করতে বলতে পারি বল? তুই আমার একটা মাত্র মেয়ে। হ্যাঁ বাবা, আমি মাকে বলেছি যে আজ আমি একটু তোমাদের রান্না করে খাওয়াবো। মা আমাদের দিয়ে কোনো কাজ করায় না বাবা, মা অনেক ভালো, আমাদের ভালোবাসে। পচা মা, দিদিকে দিয়ে রান্না করায়, থালা বাসন মাজায়, উঠান ঝাড়তে হয়। পচা মা সব কাজ করায়। খোকন তাহলে এসব কেন বলছে? তুই কি আমাকে মিথ্যা বলছিস নাকি রেশমি? মিথ্যা? আর আমি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? খোকন ছোট মানুষ, ও কিছু বোঝে বলো? কিরে চন্দনা, খোকন এসব কি বলছে দেখ। আমি কি তোকে দিয়ে কোনো কাজ করাই বল মা? আমি তো সব কাজ করি এই বাড়ির, তাই না? খোকন ছোট মানুষ, তাই তো এসব বলছে। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে। খোকন ছোট মানুষ, ও কিছু বোঝে না। আমি সারাদিন সব কাজ করি না, মাই সব কাজ করে বাবা। খোকন ছোট মানুষ। না 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 না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। ওই শয়তান দুটিকে বাড়ি থেকে তাড়াতে না পারলে আমার এই বাড়িতে বেশি দিন ঠাঁই হবে না। ওই খোকনটা তো আরো শয়তান। কিরে মা চন্দনা, কোথায় যাচ্ছিস? জল আনতে যাচ্ছিস? আচ্ছা যা, সন্ধ্যার আগে জল নিয়ে আয়। খোকনকেও নিয়ে যা, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে বেচারা। ও একটু ঘুরে আসবে, ভালো লাগবে ওর। হ্যাঁ মা, সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য জল আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খোকনকেও নিয়ে যা। সারাদিন ছেলেটা ঘরের মধ্যে থাকে, সেজন্যই বলছি। তোরা আবার অন্য কিছু ভেবে বসিস না, বুঝলি? যা নিয়ে যা। কি যে বলো মা, অন্য কিছু আর কি ভাববো? আচ্ছা ঠিক আছে, থাকো, জল নিয়ে আসি। খোকন, এই খোকন, জল, নদীর ঘাট থেকে জল আনি। চলো দিদি চলো, আমি তোমার আগে দৌড়ে চলে যাব। চলো চলো। এই খোকন, আস্তে দৌড়া, পড়ে যাবি তো। চল, আমিও যাচ্ছি তোর সাথে। আস্তে দৌড়া রে, আস্তে দৌড়া, পড়ে গিয়ে আবার পায়ে ব্যথা পাবি। আস্তে দৌড়া। আজই তোদের শেষ দিন, তোদের আর বাড়ি ফেরা হবে না। ওই নদীর জলেই তোদের ডুবিয়ে মারবো। আজ তোদের এই বাড়িতে শেষ দিন, যা যা। আর তো কিছুক্ষণ, আপদ বিদেয় হতে আর তো বেশি দেরি নেই। ওই নদীতে তোদের ডুবিয়ে মারবো। একবার শুধু পানি তুলতে লাগ, এমন ধাক্কা দেবো পানিতে ডুবে মরবি, কেউ আসবে না। এই দিলাম একটা লাথি, ইয়া মা, পড়ে গেলাম, মাথা ফেটে গেল। এ কি ভাই, মা কোথা থেকে আসলো? দিদি মা তোমাকে ধাক্কা দিতে চেয়েছিল। ঠিক হয়েছে, ধাক্কা দিতে
খেয়ে নিজেই পড়ে গেছে। ঠিক হয়েছে, কি মজা কি মজা, হু হু। এ কি ভাই, সব সময় খালি তোর মজা। তাড়াতাড়ি বাবার কাছে যা, গিয়ে বল মা মাথা ঘুরে পড়ে গেছে নদীর ঘাটে, মাথা ফেটে গেছে। তাড়াতাড়ি বাবাকে আসতে বল, অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি যা ভাই, দেরি করিস না। ছি ছি রেশমি, তুমি এটা করতে পারলে? আমি তোমাকে ভালো ভেবে এইবারে বউ করে এনেছিলাম, আর তুমি কিনা শেষে আমার মেয়েকে পানিতে ফেলে মারতে চাইলে। আমি আর তোমার সাথে সংসার করব না। আজকেই আমি তোমাকে এই ঘর থেকে বের করে দেব। আমার ভুল হয়েছে গো, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমনটা কখনো করব না গো, আমার ভুল হয়েছে। আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি আর তোমার মেয়েকে নির্যাতন করব না গো, আমার নিজের মেয়ের মতো করেই রাখবো। আমাকে ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। কথাটা যেন ভালো করে মনে থাকে। তুমি যদি আর কখনো এরকম ঘটনা ঘটাও, আমি আর সেটা সহ্য করব না। আমি তোমাকে ঘর থেকে দূর করে দেব। না 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 গো, আমি আর এই ভুল কোনোদিন করব না। আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে সব কাজ করব, তোমার মেয়েকে দিয়ে আর কাজ করাবো না। এমন মজার মজার কার্টুন প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিও সবার আগে দেখতে